এদিকে ৩৩ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। রোডম্যাপ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে নির্বাচনী তফসিল। তবে ছাত্র সংগঠনগুলোর মধ্যে নির্বাচনের সময় নিয়ে রয়েছে মতবিরোধ। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন হয়েছে মাত্র ৯ বার। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। এবার নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুযায়ী নির্বাচন চায় বেশ কয়েকটি সংগঠন। ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় সংস্কারেরই অংশ। জাকসু কার্যকর হলে সংস্কারের পথ আরো সহজ হবে বলে মনে করেন এসব সংগঠনের নেতারা। শিক্ষার্থীদের প্রাণের চাওয়া ছিল জাকসু নির্বাচন এবং সেটি আমাদের প্রশাসন বাস্তবায়নের দিকে যাচ্ছে। এজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে স্বাগত জানিয়েছি। এর মাধ্যমেই কিন্তু ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব তৈরি হবে। ইনোভেটিভ, ক্রিয়েটিভ এবং স্মার্ট লিডারশিপ কিন্তু আমরা এই জাকসুর মাধ্যমে পাবো। ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন তারাও জাকসু নির্বাচন চান, তবে নির্বাচনের আগে আওয়ামী লীগের যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের অপসারণ করতে হবে। এছাড়াও নির্বাচনের আগে আরো কিছু সংস্কার চান তারা। যেহেতু জাকসুর নেতৃত্বে শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে, সামনের যে জাকসু হবে এই জাকসুতে শিবিরের বিষয়টি সুরাহা হওয়ার পরই আমরা মনে করি এটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করে নির্বাচনের বিষয়ে পরামর্শ চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এভাবে ছাত্র সংসদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক আবহাওয়া ফিরে আসবে এবং জাতীয় পর্যায়েও আমরা যে একটি সুন্দর নির্বাচন আমরা দেখব। জাতীয় পর্যায়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।